আসসালামু আলাইকুম। আমি আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। আবারও হাজির হলাম আপনাদের মাঝে মজাদার একটি রেসিপি নিয়ে। কেমন হয় বাইরের দোকানের মতো বারবিকিউ যদি আমরা ঘরে তৈরি করি, সাধারণ মশলায়, তাও আবার গ্যাসের চুলোতে। চলুন তাহলে বারবিকিউটা তৈরি করে নেওয়া যাক। আমি এখানে 2টো চিকেন নিয়েছি, 1 কেজি সাইজের 2টো চিকেন নিয়েছি। অবশ্যই একটু চিড়ে নিয়েছি, যখন ম্যারিনেশন করব সহজেই মশলাটা ঢুকে যাবে। আচ্ছা, মশলাটা দেখিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্ট করা নিচ্ছি প্রায় 3 টেবিল চামচ। সাথে দেব মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। আপনারা যদি ঝাল বেশি খেতে চান এখানে মরিচের পরিমাণ বাড়িয়ে দেবেন। ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। সাথে দিচ্ছি টালা জিরা গুঁড়ো, এটাও দিচ্ছি 1.5 টেবিল চামচ। এখন এর সাথে দিচ্ছি একটা মশলা। এই বারবিকিউ মশলাটা আমি ঘরেই তৈরি করেছি। এখান থেকে দিয়ে দেব 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম আচার, ঘরে থাকা যে কোনো আচারই দিতে পারেন। আমি এখানে জলপাই আচার দিয়েছি। সাথে দিতে হবে টক দই, 1/2 কাপ নিচ্ছি টক দই। টক দইটাকে অবশ্যই ফেটে দিতে হবে। খেয়াল রাখবেন সব সময় টক দই ফেটে দেবেন। এখন দিয়ে দিতে হবে বারবিকিউ সস, এটাও আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি টমেটো সস, এটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। সাথে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে আচারের তেলটাই ব্যবহার করেছি, আর বাইরের দোকানের মতো করার জন্য একটু রং দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একসাথে ভালো করে হাতের সাহায্যে মেখে নেবেন। এই কাজটা কিন্তু হাতেই করবেন, এতে কিন্তু খাবারের স্বাদ বেড়ে যায়। এখন ধুয়ে পানি ঝরিয়ে রাখা আর একটু একটু চিড়ে রাখা চিকেনটাকে ভালো করে ম্যারিনেশন করে নেবেন। একদম ঘষে ঘষে করে নেবেন। ভালো করে ম্যারিনেশন করে দিয়ে দেব সামান্য লেবুর রস। সাথে দিচ্ছি সরিষার তেল, শেষে একটু তেল দিয়ে দেবেন। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন কমপক্ষে 4 ঘন্টার জন্য। সময় না থাকলে 1 ঘন্টা রেখে দেবেন। আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটাকে কিন্তু অনেক সময় রাতের বেলা করে রেখে দিতে পারেন, পরদিন তৈরি করে নেওয়া যায়। আমি 4 ঘন্টা রেখে সরাসরি রান্না করতে চলে এলাম। আমি এই বারবিকিউটা প্রথমে হাঁড়িতে দিয়ে পানিটা শুকিয়ে নেব। পানিটা শুকাতে শুকাতে চিকেনটাও প্রায় আধা সেদ্ধ হয়ে আসবে। পানিটা শুকিয়ে মশলাটা যখন চিকেনের গায়ে ঢুকে যাবে, আমি গ্যাসে একটা কয়লা বসিয়ে দিচ্ছি। যেহেতু দোকানের মতো করব, অবশ্যই কয়লার ফ্লেভারটা দিতে হবে। এখন একটা বারবিকিউ জালিতে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। অবশ্যই তেলটা ব্রাশ করে নেবেন, এতে চিকেনগুলো এই জালিতে লেগে যাবে না, সহজেই খুলে আসবে। এখন সেই গ্যাসে বসানো কয়লাতে জালিটা ধরে রাখবেন। তারপরে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা সাইডে আপনি এই কয়লার আগুনটা দিয়ে দিবেন। এতে কিন্তু মনে হবে এই বারবিকিউটা আমরা বাইরে থেকে কিনে এনেছি। মাঝে মাঝে একটু একটু করে তেল বা বাটার ব্রাশ করে নেবেন, এতে চিকেনটা খেতে অনেক ভালো লাগে। প্রায় 15 থেকে 20 মিনিটের মাঝেই কিন্তু বারবিকিউ তৈরি। যদি আমার এই সহজ রেসিপিতে ঘরে সাধারণ উপকরণের বারবিকিউটা ভালো লেগে থাকে, অবশ্যই বানিয়ে নেবেন। আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।